রাঙামাটি তরমুজ ক্ষেত থেকে আপনাদের সাথে আমি আছি, আমি নাজমুল। সাথে আমাদের ট্রাভেল গ্রুপে আমার বন্ধু রাফসা এই নাফিস আছে, সাথে আছে আকাশ এবং আছে রাফসান। তো আমরা চেষ্টা করব তরমুজের এ টু জেড বিষয়টাকে তুলে ধরার জন্য। তো এটা সম্পূর্ণ বলা চলে যে অর্গানিক, ঠিক আছে। এই লেগের পানি, সেই পানিতেই, এবং সম্পূর্ণ কীটনাশক মুক্ত, হ্যাঁ, এবং রাসায়নিক ফার্টিলাইজার ছাড়া যে এত সুন্দর তরমুজ হয়, এটা সরাসরি যদি আমরা না আসতাম তাহলে কিন্তু এটা চোখে দেখা হতো না আমাদের। হ্যাঁ, তো আশা করি এই ধরনের সুন্দর সুন্দর দৃশ্য দেখার জন্য অবশ্যই আপনারা রাঙামাটি ঘুরতে আসবেন। হ্যাঁ, তো হয়তো একটা সময় আমাদের সময় থাকবে না ঘোরার, কিন্তু সেই সময়টাকে, এখন যে সময়টা আমাদের আছে সেটাকে যদি আমরা সঠিকভাবে কাজে লাগাই তাহলে এরকম সুন্দর সুন্দর ভিউ আমরা দেখতে পারি। তো আমি আপনাদের যদি একটু ক্লোজভাবে তরমুজগুলো দেখাই, দেখেন এই যে এইগুলো বাজারজাত করার জন্য অলরেডি ওঠানো হয়েছে। তো যে আমার এক ফ্রেন্ড অলরেডি সে হাতে একটা তরমুজ নিয়েছে, হ্যাঁ, তো ওজন নাকি 10 কেজি হবে। তো আপনারা কি জানেন যে একটা তরমুজ, ভালো তরমুজ কীভাবে চিনবেন? তো ভালো তরমুজ চেনার জন্য আপনাকে যে জিনিসটা জানতে হবে, এই যে এই রেকটা আপনার এবং শব্দ হবে ড্যাব ড্যাব শব্দ হবে, যেটা, হ্যাঁ, তো হ্যাঁ ঠিক আছে, ফাঁপা ড্যাব ড্যাব শব্দ হবে। যে এরকম যদি শব্দ হয় তাহলে বুঝতে হবে সম্পূর্ণ তরমুজটা ম্যাচিউরড হয়েছে এবং এটা খেতে সুস্বাদু হবে, ভিতরে বালি বালি ভাব আসবে। হ্যাঁ, তো ওই যে এক ভাই, তার কাছ থেকে আমরা একটা তরমুজ নিয়েছি, তো সেটা আমরা এখন পরোক্ষভাবে টেস্ট করে অবশ্যই আপনাদের জানাবো। তো সাথে এই আমার বন্ধুরাও টেস্ট করবে, ঠিক আছে। একেবারে লাল টকটকা। যদি আমি একটু ক্লোজভাবে ক্যামেরা থেকে দেখাই, জি ভাই, আপনার নামটা কি ভাইয়া? রুহেল ভাইয়া আমাদের তরমুজটা কেটে দিয়েছেন, ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। ঠিক আছে, আপনি কি এখানে কি কাজ করেন? না ভাই, আমার নিজের। ও, নিজের, হ্যাঁ, ভাইয়ার নিজের ক্ষেত এটা। তো তো আমরা একটু টেস্ট করি। আকাশ একটু টেস্ট করে একটু যদি আপনি জানাতেন। নাফিস, রাফসান, তো আমি নিজেও এক পিস খাবো, হ্যাঁ, ছোট একটা পিস খেয়ে দেখি কেমন হয়। হ্যাঁ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব ভালো। সম্পূর্ণ ফার্টিলাইজার, এতে কোনো কৃত্রিম তো ফার্টিলাইজার সার দেওয়া হয় নাই, না? আচ্ছা আচ্ছা, তাহলে টোটালি এটা অর্গানিক বলা চলে। হ্যাঁ, অর্গানিক তরমুজ যে কী স্বাদ, এটা আপনি সরাসরি রাঙামাটি এরকম যদি জমি থেকে তরমুজ কেটে না খাইতে পারেন তাহলে হয়তো সেই মজাটা আপনি বুঝবেন না। তাই আপনাকে এরকম ধরনের ফিলিংস বা অনুভূতি নেওয়ার জন্য অবশ্যই আপনাকে সশরীরে আসতে হবে এবং দেখতে হবে। এবং যারা এই যে কৃষক ভাইরা, যারা এরকম আমাদের জন্য এই তরমুজ সারা রাত এই রৌদ্রের এবং ঝড় বৃষ্টি মোকাবেলা করে যে আমাদের জন্য এই সোনার ফসল ফলিয়ে আমাদের যে এই সুন্দর লাল টকটকে ফল উপহার দিচ্ছে, এজন্য অবশ্যই তারা সর্বোচ্চ ধন্যবাদ পাওয়ার যোগ্য। এবং তাদের সম্পূর্ণ ক্রেডিট না দেওয়া আমাদের অবশ্যই এটা ভুল হবে। তো ভাই, ভালো থাকেন, দেখা হবে আবার। হ্যাঁ।